হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া দত্ত, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। আশা করব তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং। আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করতে চাই। তোমাদেরকে তো দেখালাম আগে দিয়ে ইন্ডাকশান কিনে এনেছি। আর জানোই তো, নতুন যে কোনো জিনিস যত্ন নিয়ে রাখতে বা ব্যবহার করতে সবারই খুব ভালো লাগে। তো মা আজ সকালে আমাকে চা করতে বলল। আমি চা করলাম, বাট ঘুমের ঘোরে ছিলাম। আমি দিয়ে চা পাতাটা জলে না দিয়ে চিনির উপর দিয়ে দিয়েছি। কি আর করব, চা পাতা চিনি দুটোই মিক্স করে দিলাম। তারপর দুধ দিয়ে চা বানিয়ে ফেললাম। তারপর মাকে চা দিলাম, মা খেলো। আমাদের ঘরে পোষা 7টি হাঁস আছে। ওদিকে সকালবেলা ওদের ঘর থেকে বের করে পেট ভরে খাবার খাইয়ে দেওয়া হয়েছে। এবার ওরা 7জন মিলে পুকুরে একটু বেরু বেরু করতে যাবে। 6টি বান্ধবী, মাঝে একটা মাত্র বন্ধু। দেখো, আজকে ওরা ফার্স্ট ডিম পেড়েছে। 3টে ডিম দিয়েছে, তবে কে কে ডিম দিয়েছে জানি না। আমাদের বাড়ির পেছনে 1 বছর আগে একটি আমড়া গাছ লাগিয়েছিল। সেটা 1 বছরের মধ্যে এত বড় হয়ে গেছে। সেটাতে আবার 5টি আমড়াও ধরেছে। আমড়া ধরেছে গাছে, দেখো আমরা তো খুশি। তবে আমার মা একটু বেশিই খুশি, কারণ জানো, আমার মা গাছটি লাগিয়েছিল, ছোট্ট একটা শিশুর মতো দেখাশোনা করেছে। তবে আমরা এখন পারবো না, থাক, আর কিছুদিন পর দিয়ে পারবো। এটা আমাদের পেয়ারা গাছ। গাছে অনেকগুলো পেয়ারা ধরে আছে, দেখতে পাচ্ছ তোমরা। অনেক দিন ধরে পাড়া হয়নি। এর মধ্যে অনেক ছোট ছোট অনেক ফুল ও পেয়ারা ধরে আছে। গাছের পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি। গাছটি 5-6 বছরের হলো, 2-3 বছর থেকে ফল দিচ্ছে। পেয়ারাগুলো আকুশি দিয়ে পেরে নিলাম। দিদি পেয়ারা মাখা খেতে চেয়েছিল, তাই পেয়ারা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। ভেতরটা দেখো, একদম লাল। ভারতীয় হয়েছে একটা কমন ব্যাপার। লটপট করে ঢুকে চটপট কিছুই খুঁজে পাওয়া যায় না। আমারও সেম অবস্থা, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। অনেক কষ্টে সব কিছু খুঁজে পেলাম। আমল দুধের কৌটোতে লঙ্কার গুঁড়ো ভরা আছে। তোমরাই বলো, কেউ খুঁজে পাবে? যাই হোক, তারপর লঙ্কা গুঁড়ো ও বিট নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম। তোমরা এইভাবে যারা পেয়ারা মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমার মা তালের পিঠে করছে। তালের পিঠে গ্রাম ও বাংলায় একটা কমন ব্যাপার, খেতেও যেমন মিষ্টি তেমন পেটও অনেকক্ষণ ভরে থাকে। আমার বাবা তালের পিঠে খেতে খুব ভালোবাসে, তাই মা তালের পিঠে করছে। আমি মায়ের পাশে দাঁড়িয়ে শিখছিলাম কিভাবে তালের পিঠে বানানো হয়। আমাকেও ভবিষ্যতে করতে হবে। আমার মা কিভাবে করছে তোমরা একটু দেখে নাও। আমাদের বাড়িতে কি তালের পিঠে হয়, কিভাবে করো? যদি অন্য কোনো রকমভাবে করো তো আমাকে অবশ্যই জানাবে, আমি ট্রাই করব পরের বার। তোমরা দেখো, বলো কেমন হয়েছে পিঠেগুলো। তারপর আমি খাওয়ার জন্য প্লেটে নিলাম দুটো। তারপরে আমার মা রাত্রে ইন্ডাকশানে ভাতের জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়িতে চাল দিয়ে চলে গেছে আমাকে ভাতের দায়িত্ব দিয়ে। তাই আমি আমার দায়িত্ব পালন করছি, মোবাইল ঘাঁটছি আর মাঝে মাঝে চেক করে দেখছি ভাত কতদূর হয়ে এসেছে। ভাত হয়ে এসেছে। মা দিদিকে হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছে, দিদির শরীরটা একটু অসুস্থ তাই।
কী আর করব, তাই আমি ভাতটার ফেনা ঝরিয়ে নিলাম। ওকে, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো ও আমার সঙ্গে থাকো। প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। বাই।